ভারতের অপরাধ জগৎ বহু বছর ধরে নানা কুখ্যাত চরিত্রের দখলে ছিল। কেউ মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে, কেউ বা দক্ষিণ ভারতের জঙ্গলে পুলিশকে বছরের পর বছর ফাঁকি দিয়েছে। এই গ্যাংস্টাররা শুধু অপরাধী করেনি, বরং সমাজ, রাজনীতি এবং অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি ভারতের ইতিহাসে সবথেকে কুখ্যাত 5 গ্যাংস্টারের গল্প। প্রথমে রয়েছে দাউদ ইব্রাহিম, আন্ডারওয়ার্ল্ডের সম্রাট। দাউদ ইব্রাহিম কাসকার ভারতের আন্ডারওয়ার্ল্ডের সবথেকে পরিচিত এবং ভয়ঙ্কর নাম। মুম্বাইয়ের ডি কোম্পানির প্রতিষ্ঠাতা দাউদ 1993 সালের মুম্বাই সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে কুখ্যাত হন, যেখানে 250 জনেরও বেশি মানুষ নিহত হয়। তার অপরাধ সাম্রাজ্য মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি এবং আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে বিস্তৃত। বর্তমানে ধারণা করা হয় সে পাকিস্তানে গোপন ব্যবসা করছে এবং ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। এরপরে রয়েছে ছোট রাজন, দাউদের শত্রুতে পরিণত সহযোগী রাজেন্দ্র নিকালজে, যিনি ছোট রাজন নামে পরিচিত। একসময় দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দুইজন একসঙ্গে মুম্বাইয়ের অপরাধ জগৎ শাসন করলেও পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটে এবং রাজন দাউদের অন্যতম শত্রুতে পরিণত হয়। ছোট রাজন চাঁদাবাজি, খুন এবং মাদক ব্যবসায় সক্রিয় ছিলেন। 2015 সালে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার হয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে প্রত্যর্পিত হন তিনি এবং বর্তমানে তিনি ভারতের কারাগারে আজীবন কারাদণ্ড ভোগ করছেন। এরপরে রয়েছে বীরাপ্পন, জঙ্গলের ডাকাত সম্রাট। দক্ষিণ ভারতের কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার জঙ্গলে বীরাপ্পন প্রায় 3 দশক ধরে ভয়ঙ্কর এক নাম ছিল। তিনি চন্দন কাঠ এবং হাতির দাঁতের অবৈধ ব্যবসা করতেন। বীরাপ্পনের বিরুদ্ধে 180 জন মানুষ হত্যার অভিযোগ রয়েছে, যার মধ্যে পুলিশ কর্মকর্তা, বন্যপ্রাণী রক্ষক এবং সাধারণ মানুষও ছিল। এছাড়াও তিনি একাধিক উচ্চ প্রোফাইল অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। 2004 সালে তামিলনাড়ু পুলিশের এক বিশেষ অভিযানে তার মৃত্যু হয়। এরপরে রয়েছে হরদেব সিং গিল, পাঞ্জাবের আন্ডারওয়ার্ল্ড কিংপিন। পাঞ্জাবের আন্ডারওয়ার্ল্ডের হরদেব সিং গিল ছিল ভয়ঙ্কর এক নাম। অস্ত্র চোরাচালান, চাঁদাবাজি এবং রাজনৈতিক খুনে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গিল আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গেও যুক্ত ছিল এবং সীমান্ত অঞ্চলে অস্ত্র পাচারে তার বড় ভূমিকা ছিল। অবশেষে গোপন পুলিশের এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সে কারাগারে আজীবন সাজা পায়। সর্বশেষে রয়েছে মুস্তাক আহমেদ, অপরাধ আর রাজনীতির মিলনবিন্দু। উত্তরপ্রদেশের মুস্তাক আহমেদ এমন এক ব্যক্তি যিনি অপরাধ জগৎ এবং রাজনীতিকে এক সুতোয় বেঁধেছিলেন। স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি তিনি অবৈধ জমি দখল, অস্ত্র ব্যবসা এবং চাঁদাবাজিতে সক্রিয় ছিলেন। তার গ্যাং একাধিক খুন এবং সহিংস ঘটনার জন্য কুখ্যাত ছিল। পরবর্তীতে পুলিশের ক্রসফায়ারে তার মৃত্যু হয়, তবে তার প্রভাব অনেক বছর ধরে উত্তরপ্রদেশের রাজনীতিতে রয়ে যায়। অপরাধ জগতের অদম্য প্রভাব। ভারতের এই 5 গ্যাংস্টারের কাহিনী শুধু অপরাধ গল্প নয়, বরং এটি একটি সতর্ক বার্তা, যেখানে ক্ষমতা, টাকা এবং প্রভাব একত্রিত হলে আইন প্রয়োগ কতটা কঠিন হয়ে পড়ে। তারা হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া প্রভাব এখনও অনেক অঞ্চলে অপরাধ জগৎকে প্রভাবিত করে তুলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটি এক চলমান চ্যালেঞ্জ, যা মোকাবেলায় প্রয়োজন কঠোর ব্যবস্থা এবং জনসচেতনতা।